নমস্কার, সুস্বাগতম। লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। জ্যোতিষ অনুষ্ঠান মানেই তো একটা মনে আনন্দ। আপনাদের টিভিতে বসেন যারা আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বরা, তারা সুন্দরভাবে আমাদের গণনা করে বলে দেন। তাই আপনারা লাইভেও আসতে পারবেন। একটা করে প্রশ্ন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা একটা করে প্রশ্ন নিয়ে চলে আসুন। সবার জন্য তিনি, এবং শুধু যে বড়লোকরা জ্যোতিষের রেমেডি পাবেন তা না, সাধ্যের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, অর্থকষ্ট, তাদের জন্য, মধ্যবিত্তদের জন্য এই মানুষটি অন্তত আছে। এত ফোন পাই, অনেকেই কিন্তু প্রশংসা করে যে আমরা শাস্ত্রীজির কাছে গিয়ে উপকৃত তো হয়েছি এবং খুব কম খরচে তিনি আমাদের কাজ করে দিয়েছে। এটা আমাদের বিশাল প্রাপ্তি। তিনি অর্থলোভী জ্যোতিষতান্ত্রিক নন, যৎ সামান্য মূল্যে কাজ করে দেন। এবং ভিজিটের চার্জটাও, যারা বলেন দাদা আমি অতটুকু পারবো না, সেটা খুবই কম। মানে যারা নেন, যারা এই জগতে আছেন তাদের তুলনায় অনেক কম ভিজিট, সেখান থেকেও ডিসকাউন্ট করে দেন। তাহলে বুঝতেই পারেন যে তিনি কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা থেকে এই জগতে রয়েছেন এত বছর। আমি তো প্রোগ্রাম করছি প্রায় 15-16 বছর হয়ে গেল তার সাথে। 2008 থেকে আমার প্রোগ্রাম তার সাথে শুরু। আমাদের চ্যানেলে ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, সরাসরি প্রোগ্রাম। আপনারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আর পার্সোনাল রেড বক্সের নাম্বার খোলা, কথা বলে নেবেন 9831482676-এ। সবাই কথা বলতে পারবেন। 32 বছরের অভিজ্ঞতা তার। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী লাইভ অনুষ্ঠানে উপস্থিত। গোপাল, নমস্কার, স্বাগত। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো তিথি আছে, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার তিথিতে বিশেষ ক্রিয়াকলাপ হবে। যাদের ছাত্ররা, যাদের পড়াশোনায় ভীষণ অমনোযোগী, পড়াশোনা একেবারে মন নেই, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে একেবারে নেই, শুধু মোবাইল নিয়ে বসে আছে, বন্ধুদের কথাবার্তা বেশি শুনছে, নিজের কথা খেয়াল করছে না, ভবিষ্যতে পড়াশোনা করলে চাকরি বাকরি হবে সেগুলোর চিন্তা ভাবনা একেবারেই করছে না, মাথা থেকে উড়ে সারাদিন মোবাইল আর বন্ধু বান্ধব। তাদের জন্য সামনে গুরু পূর্ণিমাতে বিশেষ ক্রিয়াকলাপ করা হবে। গুরু পূর্ণিমাতে নীল সরস্বতী যন্ত্র দেওয়া হবে। আর যাদের রয়ে গেছে বাস্তুদোষ, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা, ভৌতিক উপদ্রব, কেউ বলছে টাকা রাখছিলাম, টাকাটা হারিয়ে গেছে, কেউ বলছে টিভিটা আমার হঠাৎ করে খারাপ হয়ে গেল, কেউ বলে এসি মেশিনটা আমার খারাপ হলো, ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগে রইলো, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা, সন্তান সন্ততি কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, তাদের জন্য বাস্তুযন্ত্রম। এই গুরু পূর্ণিমা তিথিতে বাস্তুযন্ত্রম বৎসরের মধ্যে একবারই সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা হলো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা যুগে বাস্তুযন্ত্রম ক্রিয়াকলাপ করে গৃহের মধ্যে স্থাপন করে দেবো। তাহলে গৃহের মধ্যে যেমন সুখ শান্তি বিরাজ করবে, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে, এবং মানুষের মতন মানুষের সুশিক্ষায় শিক্ষিত হবে। যারা পড়াশোনা করছে না তারা পড়াশোনায় মনোসংযোগ করবে এবং পড়তে তাদের ইচ্ছা করবে। এবং যারা বাড়ি থেকে ইন্টারভিউ দিচ্ছেন তারা ইন্টারভিউতে সাকসেসফুল হয়। যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র এই গুরু পূর্ণিমাতে ক্রিয়া সংকল্প করে ব্যাপার বৃদ্ধি যন্ত্র আপনার ব্যবসাস্থলে স্থাপন করা হবে, যাতে আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা বেড়ে যায়। অনেকে বলছে দাদা ব্যবসা আমার একেবারেই চলছে না, আগে চলছিল, করোনার পর থেকে একেবারে বসে গেছে, একবার তলানি ধার দেনায় জড়িয়ে পড়ছি, কি হলো নিজেও বুঝতে পারছি না, ব্যবসা ছেড়ে দেবো নাকি চাকরি দিয়ে যোগ দেবো। কারণ দীর্ঘদিন আপনি ব্যবসা করছেন, ব্যবসা ছেড়ে দেন তাহলে তো আপনার চলবে না। বহু লোকের সঙ্গে আপনি পরিচিত হয়েছেন, এত এই ব্যবসাটা যাতে দীর্ঘদিন সারা জীবন আপনি করে যেতে পারেন সেই ব্যবস্থাপত্র আমরা করে দেবো। যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে সেই সমস্ত কাস্টমারগুলো পুনরায় আপনার গৃহের মধ্যে আসবে। এবং ব্যবসা যে কেন খারাপ হয়, বুধ গ্রহটা খারাপ থাকলে ব্যবসা অবনতি হয়, শনি খারাপ থাকলে অবনতি হয়, কারো হয়তো শনির সাহায্যাতি, কারো হয়তো শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন 3 বছর ভীষণ খারাপ, অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট লেগেই থাকবে। এবং সেগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র যারা আলোচনা করে, জ্যোতিষশাস্ত্র যারা বিচার করে তারাই বলতে পারবে আপনার কোন গ্রহের দশা এখন বর্তমানে চলছে, কেন আপনার আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, আগে ভালো ছিল, কেন একেবারে হতাশাগ্রস্ত, কেউ বলছে ধার দেয় না, চতুর্দিকে জড়িয়ে পড়েছি, একেবারে ঋণগ্রস্ত হয়েছে, বাড়িঘর মানে বিক্রি করে দিতে হবে। এবং তাদের উদ্দেশ্যে বলছি যাদের বাড়িঘর বিক্রি করার আগে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করলে আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে যারা আপনাকে প্রেশার কি করছে, পাওনাদাররা আছে, প্রতিনিয়ত আপনার বাড়িতে এসে অ্যাটাক করছে, তাদের বাড়িতে আসা আমি বন্ধ করে দেবো। তারা বাড়িতে আসতে পারবে না, বন্ধ করে দেবো। আস্তে আস্তে ধার দেনাটা আস্তে আস্তে পরিশোধ করবেন। ফোন নিয়ে নেই আবার বলবো, আবার ফোন নিয়ে আবার আমরা আলোচনা আসছি। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বারুইপুর থেকে। মেয়ের নাম? আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন মেয়ের আপনার। 9/9/2000। সময়টা? সকাল 7:28। বাহ, সুন্দরভাবে বলে দিয়েছেন। বারুইপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকাল 7:28।
হ্যাঁ শনিবারে জন্ম। শনিবার, আচ্ছা। হ্যাঁ, আপনার মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি। হ্যাঁ ওই মকরটা ধনু রাশি না? না 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 না, শনিবারে জন্ম বললেন তো, শনিবারে জন্ম হইলে মকর রাশি। হ্যাঁ, মকর রাশি। তারপরে আপনার ওই শনি এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কাজকর্মে ব্যাঘাত, মানে কর্মে একটু সমস্যা। কি করে মেয়ে এখন? মেয়ে এখন কিছু করছে না, বসা আছে। মেয়ের তো দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, বিয়েতেও সমস্যা। দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, বুঝেছেন? মাঙ্গলিক যেটা বলে না, মাঙ্গলিক দোষ, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ থাকলে বিয়েতে সমস্যা হয়, ভালো সম্বন্ধ আসবে না, কাজকর্মে ব্যাঘাত করবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, একটু হজমের সমস্যা দেখা দেবে, আর মাঝে মাঝে মেজাজটা একটু খিটখিট হয়ে যাবে, বুঝলেন? কোনো কিছু কথা বললে একটু রেগে যাবে, সেগুলো একটু করাই। ওই মাঙ্গলিকটা একটু কাটাতে হবে। মাঙ্গলিকের জন্য বগলামুখী যন্ত্র একটু ধারণ করবে। তারপরে একটু গ্রহণযোগ হয়ে গেছে চন্দ্র এবং কেতু, চন্দ্র এবং কেতু মকর রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, যে গ্রহণযোগ হয়েছে সেটা অশুভ যোগ, সেক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে একটু বাধা, সেগুলো একটু দূরীকরণ করতে হবে। সকাল 9টা থেকে 10টায় আপনি আমার সঙ্গে ফোনে একটু কথা বলে নেবেন, কত টাকা খরচ পড়বে, কি কি করতে হবে, সমস্ত কিছু আপনাকে ডিটেলস আলোচনা। বিয়েতে একটু বাধা তো, মাঙ্গলিক দোষ যখনই থাকবে ভালো সম্বন্ধে আসবে না, বুঝেছেন? সম্বন্ধ যা টুকিটাকে আসবে সেগুলো পাতে দেওয়ার মতন না। আর মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে আমি এখন বিয়ে করবো না, বুঝেছেন? এরকম হয়, মাঙ্গলিক দোষ যখনই থাকবে না তার বিয়ের ইচ্ছা থাকে না, সদিচ্ছার অভাব, এবং ভালো পাত্র আপনি পাবেন না। আর বিয়েতে এখন বাধা আছে তো, সে বাধাগুলোকে কাটাতে হবে, দূরী করে। যে একটু আগে বললাম সামনে একটা গুরু পূর্ণিমা আছে, আপনি আগামীকালই সকালবেলা 9টা 10টা আমার সঙ্গে ফোনে একটু কথা বলে নেবেন। সামনে গুরু পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে না, যাতে বিয়েটা খুব চটজলদি, বয়সটা কিন্তু হয়েছে বিয়ের এখন, 25 হয়ে যাতে গেছে, বিয়েটা হয় এখন, সে ব্যবস্থা আমি করে দেবো। আপনি একটু কালকে সকালবেলা 10টায় মোবাইল নাম্বারটায় ফোন করবেন, লাল বক্সে মোবাইল নাম্বার, লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন, গোপালদা ক্রিয়াকর্ম করে কবজটা আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। 9831 লেখা আছে, 9831, এই নাম্বার 9831482676, এই নম্বরে করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। অনেকে চেষ্টা করছেন, পরপর করুন, লাইভে সবাই চান্স পাবেন। এখন আছি আমরা, অনেকক্ষণ লাইভে থাকবো। শ্রী গোপাল গোস্বামী আছেন, শাস্ত্রীজি ধন্বন্তরী, তিনি কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বাবার সঙ্গে কথা বলতে চাই। বলুন, কোথা থেকে? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর? হ্যাঁ দক্ষিণেশ্বর থেকে, আমার ছেলের সঙ্গে যাবো। আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ। কামাখ্যার ছবি দেখানো হচ্ছে লাইভে, দেখুন ফাঁকে আমরা কামাখ্যা যে শ্রী গোপাল গোস্বামী সেবা করেন, সাধু সঙ্গ করেন, সেগুলোও দেখানো হচ্ছে। হ্যাঁ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের নাম প্রীতম ঘোষ। হ্যাঁ। জন্ম তারিখ 89 সেপ্টেম্বর 3 তারিখ। সেপ্টেম্বরের 3 তারিখ? সেপ্টেম্বরের 3 তারিখ 89। আচ্ছা, 89। আর সময় হচ্ছে 8টা 57। 8টা 57? হ্যাঁ সকাল, সকালবেলা। আচ্ছা, কোথায় জন্ম? বেলঘরিয়া। বেলঘরিয়াতে, বাহ। হ্যাঁ, ছেলেরা না মোটামুটি খারাপ নেই, ছকটা ভালো হয়েছে, বুঝেছেন? ছকটা ভালো আছে, অসুবিধা নাই। এখন কি করে ছেলে, এখন কি করে? হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, বুঝেছো? বিয়েতে একটু সমস্যা আছে, সম্বন্ধটা আসছে চলে যাচ্ছে, বিয়েতে একটু সমস্যা। ওর এমনি লগ্নটা ভালো আছে, বুঝেছো? তুলা লগ্ন হয়েছে, তুলা লগ্ন হয়েছে, দ্বাদশে বসে শুক্র একটু নিচস্থ আছে। শুক্রটা একটু খারাপ আছে ছেলে, শুক্র সমস্যা একটু রয়েছে, শুক্র গ্রহটা। হ্যাঁ, বিয়েটা ওই জন্যই আটকে আছে, বিয়ের জায়গাটা কিন্তু ওই জন্যই আটকে আছে, শুক্রটা প্রবলেম করছে জন্মছকে, বুঝতে পেরেছেন? হ্যালো, সবাই কিন্তু প্লিজ 9831482676 নাম্বারটা লিখে রাখবেন, 9831482676, পার্সোনাল নাম্বার রেড বক্সে দেওয়া, ওই নাম্বারটাও লিখে রাখবেন, সবাই কথা বলতে পারবেন। শ্রী গোপাল গোস্বামী রাত 10টায়, সকাল 10টায় সবার সাথে ফোনে কথা বলেন। যিনি মা ফোন করলেন, দক্ষিণেশ্বরে 89-এ জন্ম ছেলের, শুক্র গ্রহটার জন্য ছেলের কিন্তু এখনো বিয়েটা আটকে আছে, শুক্র গ্রহটা ভালো নেই জন্মছকে। শুক্র একটু প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। শুক্র থেকে আমাদের সাধারণত হ্যাঁ বলেন, সঙ্গে থাকুন। আচ্ছা নিয়ে নি, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো।
হ্যাঁ নমস্কার দাদা। বলুন কোথা থেকে কে বলছেন? দাপন থেকে বলছি। কোথায়? দাঁতন? আমার ছেলের সম্বন্ধে দেখো। কোন জায়গা থেকে বলছেন? দমদম দমদম। দমদম। বলুন ছেলের আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ 1992 সাল ডিসেম্বরের 3 তারিখে জন্ম। 3 ডিসেম্বর 92। সময় বলুন। সন্ধ্যা 6টা 5। 6টা 5 সকালবেলা? সন্ধ্যা সন্ধ্যা। 3 ডিসেম্বর 92। সন্ধ্যা 6টা 5। হ্যাঁ ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি, শনির একটা 7.5 চলছে। এবার শুনুন, মন দিয়ে শুনুন। শ্রী গোপাল গোস্বামী বলছেন, আপনি মন দিয়ে শুনুন, আপনার ছেলের ব্যাপারে বলছেন। ছেলের শনির 7.5 চলছে, ছেলের মীন রাশি হয়েছে, মীন রাশি। মীন রাশিতে শনির 7.5 চলছে, সেই কারণে একটু কর্মে বাধা চলবে, কাজকর্মে বাধা, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। ছেলের কারণে আপনারও শরীরটা একটু খারাপ যাবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ 7.5, ছেলের আপনার 7.5। 7.5 কারণে বহুমুখী সমস্যা চলবে, গৃহের মধ্যে একটু মানসিক চাপ, অশান্তি তৈরি হবে, কথাবার্তা কম শুনবে, খিটখিটে মেজাজ হবে, বুঝলো? সবকিছু একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে। ছেলে বিয়ে করেছে। হ্যাঁ বিয়ে করেছে, ভালো করেছে। বিয়ে করলে তো একটু দাম্পত্য জীবনের সুখ শান্তির একটু বিঘ্ন, মাঝে মধ্যে ঝগড়া হয় বউর সঙ্গে। এই তো নতুন বিয়ে করেছে, একটু বোঝার ভালো হবে। হ্যাঁ নতুন বিয়ে করেছো, ভগবান করুক, তারামা করুক, বিবাহিত জীবন সুখ শান্তিতে ভরে হলো। কিন্তু দুঃখের বিষয়, যখনই শনির 7.5 থাকবে না, পরস্পরের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে, একটা মতান্তর তৈরি হবে। ছেলে একটা বলবে, বউ একটা বলবে, তুমি একটা বলবে, সেটাকে নিয়ে একটা মতান্তর তৈরি হবে। যেটা যেটা না হয় তার জন্য ছেলেকে একটা দক্ষিণাকালী, তার সঙ্গে বগলা, দক্ষিণাকালী তার সঙ্গে একটা বগলামুখী কবচ পরিয়ে দিও, তাহলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। নাহলে ঝগড়াঝাটি, অশান্তি একটু লেগে থাকবে। শনির 7.5 অশান্তি হয়, শান্তিতে কারোকে থাকতে দেয় না। বুঝতে পেরেছেন? শনির 7.5 প্রভাবটা কাটাবেন, তা নাহলে কিন্তু খুব ঝগড়া ঝাঁটি, বিবাদ, অশান্তি এগুলো লাগবে। ছেলে বিয়ে করেছে, ঠিক থাকবে, কেটে যাবে। না এগুলো সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে। দিনের পর দিন বেড়ে যাবে। শনি ছেলের মাথার মধ্যে অবস্থান করছে, মস্তকে শনি যখনই অবস্থান করবে, ঝগড়াঝাটি, অশান্তি তীব্র। ঠিক আছে, হ্যাঁ ভালো ভালো হ্যাঁ আপনি একবার যোগাযোগ করুন আপনার এই নাম্বারটা গোপালদার save করে সাথে। নিন। সোদপুর কাছে, দক্ষিণেশ্বর থেকে সোদপুর একদম কাছে। না দমদমে থাকে উনি। দমদমে থাকে বললেন, তাই তো? হ্যাঁ তাহলে তো আরো কাছে, হ্যাঁ একদম কাছে। একদম কাছে। সোদপুর এসে একবার দেখা করুন, ঠিক আছে? ছেলের ভালো তো সব মায়েরাই চায়। একটু দেখা করে নেবেন। সামনে পূর্ণিমা আছে, একটা ভালো তিথি আছে, গুরু পূর্ণিমা। তার আগে একটু সকালবেলা ফোনে আমার সঙ্গে একটু কথা বলে নেবেন। দেখবেন একটা রেড বক্সে একটা নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করুন। সেভ করে সকালবেলা 9টা থেকে 10টা আমার সঙ্গে ফোনে সবাই কথা বল। যারা লাইন পেয়েছেন তারাও কথা বলবেন, যারা পাননি তারাও কথা বলতে পারবেন। ঠিক, সবার সাথে শ্রী গোপাল গোস্বামী কথা বলেন। 9831482676 এ ফোন করবেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ ব্যারাকপুর। আচ্ছা বাহ, ব্যারাকপুরে তো চেম্বারও আছে শ্রী গোপাল গোস্বামী। গেছিলেন? আচ্ছা আমার ছেলের বিয়ের বিষয় নিয়ে, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ছেলের বিয়ের বিষয় নিয়ে দেখি দাদাটা প্রতিটা দিনে বিয়েটা সব ঠিকঠাক হয়েছে, মাঘ মাসে বিয়ে হয়েছে। আচ্ছা। বউ সংসার করতে চাচ্ছে না। ও বউর সঙ্গে একটু অশান্তি চলছে বউয়ের সাথে এখন। ডেট অফ বার্থ একটু বলো আরেকবার। আচ্ছা তাহলে ছেলের জন্ম তারিখটা আবার বলুন তো গোপালদা, দেখে নিক 7.5 ঢুকেছে কিনা। 1996 সাল 24 জুলাই। আচ্ছা 24 জুলাই 96। হ্যাঁ বিয়েটা আটকে ছিল, হয়ে গেছে কবচটা পড়ে, তাই তো? দাদা প্রতিটা বিয়ে ছিল, বিয়েটা হচ্ছিল না। আর গোপালদা তো এক্সপার্ট, প্রজাপতি কবচ এমন দেন, 6 মাসে গ্যারান্টি দেন বিয়ে হবেই হবে। খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। একদম, সবাই এটা বলেন। খুব মানে মন মানসিকতা খুবই ভালো গোপালদার। খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সময়টা বলুন ছেলের। হ্যাঁ বলুন। ছেলের সময় হলো 12টা 5-এ। দুপুরে? দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ মানে অসুবিধা নাই, সব ঠিকই আছে। এখন বর্তমানে না একটা লগ্নের 7.5 চলছে, বুঝেছো? কুম্ভ লগ্ন হয়েছে তো, গ্রহগুলো তো ট্রানজিট করে এক থেকে আরেক জায়গায় থাকে। লগ্নের 7.5 কারণে একটু মতান্তর, বোর্ডকে একটু মানিয়ে চলে। বোর্ড একটু পারলে চেম্বারে একটু যোগাযোগ করবে। যোগাযোগ করলে কিছু বস্তু, সামনে একটা গুরু পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা তিথিতে ক্রিয়াকলাপ করে তো বউ আবার পুনরায় ঘরে চলে আসবে। মানে কিছু না কিছু বিষয় নিয়ে একটা মতান্তর ঘটে। যখনই লগ্নের 7.5 রাশির 7.5 হয়, একটু মতান্তর ঘটে। পরস্পর গ্রহের জন্যই অশান্তি হয়। সব গ্রহের জন্য অশান্ত হয়। গ্রহগুলো তো এক জায়গায় থাকে না, এক স্থান
থেকে আরেক স্থানে পরিবর্তন হয়, তো অসুবিধা নাই। আবার বউ শান্তিপূর্ণভাবে ঘর সংসার, যখন আমি বিয়ে দিতে পেরেছি এবং বউ পুনরায় ঘর সংসার করবে, শান্তিপূর্ণভাবে ঘর সংসার কোনো সমস্যা হবে না। আমার সঙ্গে এই 10 কাল পারলে কালকেই ব্যারাকপুরে দেখান, কালই একটু যোগাযোগ করুন, একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বিয়ে যখন দেওয়া করিয়েছে এই অশান্তিটাও মিটিয়ে দেবে, যাতে ঘরের বউ ঘরে থাকে। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, ব্যারাকপুরে আসবেন। ওকে ওকে ওকে, বাহ, কত খুশি সবাই শ্রী গোপাল গোস্বামীর কাছে এসে। এত কম খরচে কাজ করে দেন ভাবতে পারবেন না, খুব কম খরচে শ্রী গোপাল গোস্বামী কাজ করেন। ভুরি ভুরি ফোন পাই আমরা, প্রত্যেকে উপকৃত। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, লাইভ চলছে, বলুন কোথা থেকে বলছেন? কোথায়? কাটোয়া। কাটোয়া থেকে, আচ্ছা বলুন কার জন্য? আমার নাতির জন্য। আচ্ছা, নাতির জন্ম তারিখ বলুন। নাতির জন্ম তারিখ হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাই, তাই তো? 31/7/2019। আচ্ছা, তার মানে এখন 6 বছর। আচ্ছা, সময়টা বলুন। সময়টা আপনার সকাল 9:23। 9:23 সকালবেলা। ওকে, সুন্দর বলেছেন, এরকম ভাবে সবাই বলবেন, অনেকেই সুন্দর ভাবে ডেটটা টাইমটা বলে দেন। বাচ্চারা ইয়ে হয়েছে তোমার কর্কট রাশি হয়েছে, খুব ভালো, কর্কট রাশি খুব ভালো, হাসি খুশি, বুঝেছো? কর্কট রাশি বলে গায়ের রংটা ভালো, ফর্সা, গুলগাল মুখ, খুব সুন্দর হয়েছে, বাহ, বুঝেছো? তবে ওখানে রাশিতে না মঙ্গল অবস্থান করছে, মঙ্গলটা একটু নিচস্থ আছে। কর্কট রাশিতে যখনই মঙ্গল অবস্থান করবে সেই মঙ্গলটা দুর্বল, নিচস্থ মঙ্গল, যার জন্য একটু খাওয়া দাওয়া কম করে, বুঝেছো? খাওয়া দাওয়া একটু কম করে, ছটফট বেশি করবে, আর একটু চঞ্চল হবে, চঞ্চল, পড়াতে একটু মনটা একটু কম, মাথাটা বলো, ব্রেন বলো। হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছেন, মনটা খুবই চঞ্চল, পড়াশোনা করতে চায় না, আর খেলার দিকে মনোযোগ খুব। হ্যাঁ, খেলার দিকে মন বেশি। তবে অসুবিধা নাই, সামনে ভালো তিথি আছে, গুরু পূর্ণিমা। আমার সঙ্গে সকালবেলা একটা ফোনে কথা বলে নিও, ওকে একটা নীল সরস্বতী কবচ করে দেবো। নীল সরস্বতী কবচটা পড়লে পড়াশোনায় মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, বাবা মায়ের কথাবার্তা শুনবে, চঞ্চলতা নাশ হবে। সামনে গুরু পূর্ণিমা আছে, বুঝলে? 10 তারিখের আমার সঙ্গে ফোনে কথা বলে নিও। এই পাশে একটা নাম্বার আছে, দেখো, 9831। হ্যাঁ বলো। হ্যাঁ, পড়াশোনা ভালো আছে, উচ্চশিক্ষা লাভের যুগ আছে। এখন 2-3টা বছর একটু খারাপ আছে, 2-3 বছর পর থেকে উচ্চশিক্ষা লাভের যুগ আছে। রবি বুধ এক করে বসে আছে, বুধাদিতা যুগ, এতে বলে হায়ার স্টাডি, সেটা আছে ওর ভাগ্যে, বুঝেছো? ওকে একটু মঙ্গলের প্রতিকার করতে হবে, চন্ড মঙ্গলের প্রতিকার করলে একদম মনটা পড়াতে বসে পড়বে। বাহ, একটু চন্দ্রমঙ্গলের প্রতিকার করান, কাল সকাল 10টায় ফোন করবেন। ব্রেইনি ছেলে। লাল বক্সের নাম্বারটা লিখে নিন, শ্রী গোপাল গোস্বামী নিজস্ব নাম্বার, নিজে উনি আবার কথা বলবেন আপনার সাথে 9831482676 ঠিক আছে? কথা বলবেন, নাতির প্রতিকারটা পাঠিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই, গুড বাই, খুব ভালো হবে। আর সবাই কিন্তু এই যে শিব শক্তি এবং যন্ত্রম সব ফ্রিতে পাবেন যারাই দেখাচ্ছেন। বাস্তু দোষের জন্য এগুলো সব দেওয়া হয়, বাস্তু যন্ত্রম সব ফ্রিতে, সব ফ্রি যারাই দেখাচ্ছেন। রোগ জ্বালা অর্থ বেদি রয়েছে তাদের জন্য রোগ মুক্তির জন্য বাস্তু যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, এগুলো দেওয়া হয় ঘরের মধ্যে, বিনামূল্যে পাবেন, বিনামূল্যে। গৃহের মধ্যে কোথাও না কোথাও লাগিয়ে রাখবেন, দেখবেন গৃহের মধ্যে একটা শান্তির বাতাবরণ, অশান্তি থাকবে না, একদম মধুময় জীবন, অর্থ কষ্ট থাকবে না, দারিদ্র যোগ নাশ হবে, বাহ, সুখ শান্তিতে বিরাজ করবে। দেখি আবার কে আছেন। হ্যালো, সবাই চেষ্টা করুন, একের পর এক নেব। হ্যাঁ বলুন, নমস্কার। আচ্ছা বলুন। ডেট অফ বার্থ 11 অগস্ট 2002। আচ্ছা, সময় সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখছেন তো? খুব ভালো লাগে, আমরা ওনার চেম্বারে গিয়ে খুব মানে উপকৃত হয়েছি আমরা। আচ্ছা, বাহ, কোথায় গেছিলেন? কালীঘাটে? আসলে হ্যাঁ কালীঘাটেও গেছি, বেহালাতেও গেছি, বেহালা চেম্বারেও এসেছেন, গেছি, বাড়ির মন্দিরেও গেছেন, শ্যামনগরে। বাহ মন্দিরেও গেছি, বাহ, পুরনো ভক্ত। হ্যাঁ ওষুধের দোকান ছিল, এবার আমাদের দোকানটা কিছুতেই চলছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে আমরা যাই, মানে ব্যবসায় আমাদের মানে খুব বাধা ছিল। কিন্তু দাদার কাছে মানে যাওয়ার পরে করোনার মানে পর থেকে আমাদের ব্যবসাটা দারুণ মানে হচ্ছে। আচ্ছা, ব্যবসাটা খুব ভালো, খুব ভালো চলছে ব্যবসাটা। বা ওষুধের দোকান ছিল, করোনার পর একদম মানে ডাউন হয়ে গেছিল ব্যবসা। দাদা আমাদের
মানে লাগানোর জন্য সবকিছু মানে লাগিয়েছি। তারা মানে আমি সবসময় মানে চলি দাদার মানে মানে কথা চলে আমরা মানে 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 উপকৃত হয়েছেন, ভালো আছেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বৌদিও আমার মানে হ্যাঁ মানে গিয়েছিল বাচ্চার মানে সমস্যা নিয়ে, ভালো আছে। আচ্ছা, আপনার বৌদিও গেছিল তার বাচ্চার সমস্যার জন্য। সবাই যায় আমরা মানে হ্যাঁ বাহ বাহ বাহ, দারুণ খবর। হ্যাঁ বলুন। হ্যাঁ তোমারও ছকটা ভালো হয়েছে, বুঝেছো? তোমার সিংহর আছে যে ছক খুব সুন্দর হয়েছে, তোমার অসুবিধা নেই। একটু মঙ্গলটা একটু দুর্বল আছে তোমার, এছাড়া ভালো আছে। অর্থ উপার্জনের যুগ আছে তোমার, বুদ্ধিভিত্তিক পেশায়, বুঝেছো? একটু বুদ্ধি খাটিয়ে তোমার অর্থ উপার্জনের যুগ, সেটা আছে তোমার ভাগ্যে। এই 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। 2025 সালটা মোটামুটি চলবে, গতানুগতিক চলবে। পরের বছরটা ভালো। 2026 সাল থেকে খুবই ভালো অর্থ উপার্জন করতে শুরু করবে তুমি, সেটা আছে তোমার ভাগ্যে। 26 সাল থেকে খুব ভালো হবে, মানে সব দিক থেকে ভালো হবে। হ্যাঁ 26 সাল থেকে খুব ভালো, খুব ভালো ছিল। যারা চেষ্টা করছেন করুন, লাইভে আরো অনেকক্ষণ থাকবো আমরা। শ্রী গোপাল গোস্বামী আপনাদের সঙ্গে কথা বলে নেবেন। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরেও যোগাযোগ করবেন 9893148266। ব্যারাকপুর চেম্বার, শ্যামনগর, সোদপুর, নিজস্ব চেম্বার তিনটেই। এছাড়া বেহালা, কালীঘাটে নিয়মিত। আর অনলাইনে সবাই ফোন করে কথা বলে আপনারা অনলাইনেও যোগাযোগ করছেন। পার্সোনাল রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন। বলুন কে আছেন? হ্যালো হ্যালো, দেখি পরের জন কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সোদপুর? হ্যাঁ বলেন একটু জোরে, কোথা থেকে? আচ্ছা, কার জন্য? তমসা হালদার। কার জন্য? নিজের জন্য? এটা কে হয়? ও মেয়ে হয় আপনার। আচ্ছা, মেয়ের জন্য। জন্ম তারিখ বলুন। 7/9/2002। এই তো এবার পরিষ্কার আসছে সাউন্ড। 7/9/2002। হ্যাঁ সময় বলুন। 7/9/2002। রাত্রি 2:45। রাত 2:45। ওকে। হ্যাঁ তমসা হালদারের বৃহস্পতিটা খুব ভালো হয়েছে গো। বৃহস্পতি ওর তুঙ্গে হয়েছে। বৃহস্পতি তুঙ্গে থাকলে যে অর্থ উপার্জনের যোগ, টাকা পয়সা উপার্জন করতে পারবে, কাজকর্ম পাবে, চাকরি বাকরি পাবে, সেটা আছে ওর ভাগ্যে, বুঝেছো? পড়াশোনাটা হবে? হ্যাঁ পড়াশোনা তো আছে তো। হ্যাঁ এমএসসি করছে। হ্যাঁ করো করো, পড়াশোনা উচ্চশিক্ষা লাভের যুগ আছে ওর। রবি মঙ্গল চন্দ্র, হ্যাঁ পিএইচডিটা হবে ওর? হ্যাঁ পিএইচডিটা চেষ্টা করলে হবে। বৃহস্পতিটা খুব ভালো তো, খুব ভালো মনের মানুষ ও। বৃহস্পতি ভীষণ ভালো। ওর যেটা একটু দুর্বল চলছে না, একটু কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষটা একটু কাটিয়ে নিও। একটু চোখের সমস্যা আসবে, একটু কালসর্পদোষে একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। উচ্চশিক্ষা লাভের যুগ আছে, সেটা ওর ভাগ্যে আছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, পিএইচডিটা চেষ্টা করলে হবে? অবশ্যই হবে। একটু কালসর্পদোষটা তার আগে কাটাতে হবে। কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষ হলে কালসর্পদোষটা কাটাবেন। হায়ার স্টাডিতে বাধা আসে, সে বাধাগুলোকে যদি ওভারকাম করতে পারে, তার জন্য কালসর্পদোষের প্রতিকার লাগবে। এই পারলে একটু সোদপুরে যোগাযোগ করে, যেহেতু সোদপুরে তুমি থাকো, সোদপুরেই তো চেম্বার। হ্যাঁ সোদপুরে একটু যোগাযোগ করে না কালসর্পদোষটা কাটিয়ে নিও। যোগাযোগ করুন, গুরু পূর্ণিমার যোগটা কাজে লাগান। আগেই চলে এসো, পারলে আমি সোমবার বৃহস্পতিবারে বসি সোদপুরে। সোম বৃহস্পতি কালকেই পাবেন সোদপুরে। একবার দেখান, কাল সর্পদোষটা খণ্ডন করুন, তবেই পিএইচডিটা কিন্তু এগোতে পারবে। বৃহস্পতি ভালো তো, উচ্চশিক্ষা লাভের যুগ, তার সঙ্গে অর্থ উপার্জন করতে পারবে, এটা আছে ওর ভাগ্যে। কিন্তু বর্তমানে একটু কালসর্পদোষ হয়েছে, সেটাকে একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে। কাটালে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো পাবে। তার সঙ্গে চাকরিও আছে, চাকরি ভালো চাকরি পাবে, সেটা আছে ওর ভাগ্যে। সোদপুর থেকে যিনি ফোন করলেন, তমসার মা, আপনার জন্য বলে দিলেন গোপালদা, পারলে কালকেই একবার সোদপুরে যোগাযোগ করুন। 9831482676 লাল বক্সের নাম্বারটা লিখুন। রাত 10টায় বা সকাল 10টায় যখন সুবিধা কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আমার ফোনটা কেটে গেল কথা বলতে বলতে। আচ্ছা, কোথা থেকে বলছেন? দক্ষিণেশ্বর থেকে। ও বলে দিয়েছেন তো, আপনার ছেলের কিন্তু সমস্যা রয়েছে, শুক্র। আচ্ছা আরেকবার নেবেন। দক্ষিণেশ্বর থেকে 3989, তাই তো? হ্যাঁ 3989, 8:57। সকাল না রাত? সকাল। রবিবার ছিল। হ্যাঁ ছেলের বিয়েটা আটকে আছে, তাই তো?
গোপালদা বলছিলেন যে দ্বাদশী শুক্র বোধহয় এরকম বলেছিলেন দ্বাদশে গোপালদা। শুক্র বসে যে বিয়েটা এই জন্য আটকে আছে। পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই হচ্ছে না, আটকে আছে গ্রহগত দ্বাদশে সমস্যা। শুক্র বসে যে শুক্রটা নিজস্ব শুক্র যখনই কন্যা রাশিতে অবস্থান করবে সেই শুক্রটা একেবারে দুর্বল, যার জন্য ভালো সম্বন্ধ আসছে না, বিয়েটাও দিতে পারছো না, বুঝেছো? ইমিডিয়েট মানে কাল পরশু সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, রেড বক্স একটা নাম্বার দেখতে পাচ্ছ 9831, এই নাম্বারটা সেভ করো। সেভ করলে কালকে সকাল 9টা-10টার সময় ফোন করো। সামনে একটা গুরু পূর্ণিমা আছে 10 তারিখের আগে, এই গ্রহ দোষটা খণ্ডন করে দেবে গোপালদা। ক্রিয়াকলাপ করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দক্ষিণেশ্বর থেকে তুমি পারলে যোগাযোগ করো, অথবা তোমার ঘরে বসে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কাল সকালে রেড বক্সের নাম্বারে একটু ফোন করবেন। এই শুক্রটা দুর্বল হয়ে রয়েছে কন্যা রাশিতে, যার জন্য বিয়ে হচ্ছে না, আটকে আছে। 36-37 হয়ে গেল, এটা একটু দেখিয়ে নিন গোপালদা। এই গুরু পূর্ণিমায় কাজটা করে আপনাকে কবচটা বাড়িতে পাঠিয়ে দেবেন, আপনার এই জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কত কি বলবে? সেটা ওই যে ফোন করবেন সকালে, খুব কম খরচ, খুব কম খরচে করবেন গোপালদা, করে দেন সবাইকে। লাল বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের টিভিতে নাম্বারটা আছে, ওই নাম্বারে ফোন করবেন 9831482676। ধন্যবাদ। কে আছেন বলুন এবার? হ্যালো হ্যালো, কথা বলতে হবে। গুরু পূর্ণিমাতে প্রচুর কাজ হাতে নিই। আজকে সকালবেলা 7 থেকে 8 বিয়ের কাজ, এখন তো বিয়ের মাস চলছে তো পর বিয়ের। কেউ বলছে আমার শনি দশা চলছে, বিয়ে আটকে যাচ্ছে। কেউ বলছে আমার বয়স হয়ে গেছে 40-45 বছর বয়স, একটা ছেলে হারাধন বলে একটা ছেলে, তার 45 বছর বয়স, ওই কাজটা সকালবেলা নিলাম। আচ্ছা, কারণ 45 বছর বয়স, আর সে কবে বিয়ে করবে? ও এতদিন বলছে বাবা মাকে দেখবো, আমি বিয়ে করবো না, তো এখন ওর বাবা মাই প্রেশার দিচ্ছে আমরা তো চলে যাবো, আমরা চলে যাবো, তুই কার জন্য বিয়ে করছিস? এখন বিয়েটা কর, আমরা দেখে যাই, বৌমাকে দেখে যাই, নাতি নতকে দেখে যাই, তারপরে আমরা যাবো। কারণ বৃদ্ধ বাবা মা তো বাচ্চা, বাবা মাকে সেবা যত্ন করবো, বিয়ে আমি করবো না, যে কথা বলে তো হবে না। রান্না বান্না কে করবে? বাবা মা তো সারা জীবন রান্না বান্না করে খাওয়াতে পারবে না, মা বৃদ্ধ হয়ে যাবে, আর কবে কত রান্না করবে? এতএব রান্না বান্না করার জন্য গৃহের মধ্যে বউ দরকার, তারপরে সংসার দরকার, তারপরে বংশ রক্ষা করার জন্য স্ত্রী দরকার, সন্তান সন্ততি দরকার। তারও বয়স হয়ে গেলে কিন্তু সন্তান সন্ততি আর আসে না, সবার ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে সমান, সন্তান আর আসবে না। তো সেই জন্য সন্তান সন্ততি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। কেবল স্বামীজি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, যারা বিয়ে করতে ইচ্ছুক তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নাও, মেয়ে এবং ছেলে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে, তাহলে তোমাদের জীবনটা খুব সুন্দর হবে। ঠিক, আরেকজন কেউ আছেন এবার ফোনে, দেখে নি। সবাই লাল বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন। আর যারাই আসবেন এগুলো সব বিনামূল্যে পাবেন, বিনামূল্যে এগুলো বাস্তুর জন্য দেওয়া হয়। বাস্তু যন্ত্র আছে, শিবশক্তি আছে, এগুলো আছে, বাস্তু যন্ত্র সব বিনামূল্যে পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি, আমি একটু গোপালদার সঙ্গে কথা বলতাম। হ্যাঁ, লাইভেই তো ফোন করেছেন, গোপালদা তো লাইভে আছেন, বলুন কার জন্য? তাহলে ছেলের জন্ম তারিখ বলুন। 2005 6 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টা 10। 6 ডিসেম্বর 2005 মঙ্গলবার। কটায় টাইমটা বলুন আবার? মঙ্গলবার ভোর 6টা 10 মিনিটে। 6টা 10 ভোরবেলা। হ্যাঁ ঠিক আছে, ভোর 6টা 10 মিনিটে। হ্যাঁ ছেলের বারটা মঙ্গলবার, ঠিক বলেছো। বৃশ্চিক লগ্ন হয়েছে, বৃশ্চিক লগ্ন মকর রাশি। হ্যাঁ ছেলের মন দিয়ে শুনুন, বলছেন গোপালদা। ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি। ছেলে কি করছে এখন? ছেলে পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? পড়াশোনা করে, পড়াশোনা করছে। হ্যাঁ বলুন। সেটাই তো বলছি, পড়াশোনা ছেড়ে দেওয়ার। আপনি বলার আগেই গোপালদা বলে দিয়েছেন পড়াশোনা ছেড়ে দিয়েছে তো। হ্যাঁ, ও কাজের চেষ্টা করতে বলবে, কাজ পেয়ে যাবে। এখন সময়টা ভালো, এতদিন 7.5 ছিল তো, শনির 7.5 ছিল, যার জন্য সবকিছুতে বাধা হয়েছে। এবার কাজকর্মের চেষ্টা করতে বলবো। আগস্ট সেপ্টেম্বরের থেকে টাইমটা হলো, আগস্ট সেপ্টেম্বর। আর পারলে একটু রাহুর প্রতিকার করে দিও, রাহুর প্রতিকার করে দিলে কি হবে, কাজকর্মটা পাবে। রাহুর থেকে না উল্টো পাল্টার সঙ্গ, মানে বন্ধুর সঙ্গটা আর ভালো না, বুঝেছো? বন্ধুর সঙ্গে ভালো না, যার জন্য কাজ করার প্রতি চেষ্টা করছে না, একেবারে চেষ্টা করছে না। চেষ্টা করলে কিন্তু কাজ ওর ভাগ্যে আছে, বৃহস্পতি ওর ভালো আছে, বুঝেছো? আর রাহুটা ওর খারাপ। রাহুর প্রতিকার করো, একটু মঙ্গলের প্রতিকার, রাহু মঙ্গলের প্রতিকার করলে কাজও পেয়ে যাবে। 2-3 মাসের মধ্যে কর্মলাভের যুগ আছে। রাহু মঙ্গলের প্রতিকার ইমিডিয়েট করিয়ে নেবেন। হ্যাঁ, লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন গোপালদার সাথে অনুষ্ঠানের পর, কাজের জায়গাটা তাহলে ঠিক হবে। কে আছেন বলুন? হ্যালো
10 নম্বর ফোন নিচ্ছি এখন। হ্যাঁ, আরো কিছু ফোন নিতে পারবো। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ছোটপুর থেকে পাঁচটা বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছোট মেয়ের জন্য জানি। আচ্ছা, ছোট মেয়ের জন্ম তারিখ বলুন। হুম, 10 জানুয়ারি 2009। হ্যাঁ, সময় বলুন, সময়টা। সময়টা হচ্ছে 4:06। 4:06। আপনি কি একটু অসুস্থ এখন? কে আমি? হ্যাঁ হ্যাঁ, কেন? মানে গলা শুনে মনে হচ্ছে একটু অসুস্থ বোধহয়। 4:06। 4:06 সকাল না রাত? বিকেল? বিকেল বেলা 4:06। ওকে ওকে। কি বললো? 10 10ই জানুয়ারি 2009, তাই তো? হ্যাঁ 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 বিকেল 4:06। হ্যাঁ, বিকেল 4:06। আচ্ছা আচ্ছা, ওকে। ওনার ছোট 2009 মেয়ে, হ্যাঁ 2009, মানে 16 বছর এখন ওনার মেয়ে, 16 প্লাস। ও কি জানতে চান? কি প্রশ্ন পড়াশোনা? মেয়ের জন্য? লেখাপড়া? জানতে চাই মাধ্যমিক দেবো তো, পড়াশোনার ব্যাপারে। আচ্ছা না আচ্ছা, না, পড়াশোনা আছে, মাধ্যমিক দেবে, লেখাপড়া হবে, মন দিয়ে পড়তে বলবো। লগ্ন আর চন্দ্র একই হয়ে গেছে তো, চঞ্চল চঞ্চল, পড়াতে এটা মন কম, বুঝেছো? হ্যাঁ, পড়াতে একটু মন কম। আর রাহু বৃহস্পতি একবারে বসে আছে, একটু গুরুচন্ডাল হয়ে গেছে। গুরুচন্ডাল তোমাদের কথাবার্তাগুলো শুনছে না, বুঝেছো? এই গুরুচন্ডাল দুষ্টা কাটাতে হবে। গুরুচন্ডাল দুষ্টা কাটালে লেখাপড়া ভালো হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। গুরুচন্ডাল আগে কাটাতে হবে। ও ঠিক আছে, গুরুচন্ডাল দোষ। হ্যাঁ, ভালো থাকো। গুরুচন্ডাল দোষটা খণ্ডন করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সোদপুরেই শ্রী গোপাল গোস্বামী আছেন। সোদপুরে যদি পারেন আগামীকালই বসবেন, সোম বৃহস্পতি সোদপুর, যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন টিভি থেকে। এই গুরুচন্ডাল দোষটা মাধ্যমিকের আগে কিন্তু খণ্ডন করে নিন, ঠিক আছে? ধন্যবাদ। হুম, কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের ব্যাপারে কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। মেয়ের জন্ম তারিখ বলুন। 2001 মে 5 তারিখে। মে মাসের 4 তারিখ না 5? কবে? 5 তারিখ। ঠিক করে বলুন। হ্যাঁ, 2001 মে 5 তারিখ। 5 তারিখ বলছেন পাস মেয়ের। পাস। হ্যাঁ, 5/5/2001। সময় বলো, সময়। সময়টা বলুন। 6:41 সকাল। সকাল 6:41। প্রশ্ন কি? প্রশ্ন কি? মেয়ের পড়াশোনা বা চাকরির ব্যাপারে জানতে। কি পড়ে এখন? 2001 মানে তো বয়স 24 হয়ে গেছে, 24 প্লাস। কি পড়ছে? ওর মাস্টার ডিগ্রি করছিল, কিন্তু একটা সাবজেক্টের সাপ্লি আছে, সেটার জন্য এই বছর ব্যাংকে কোচিং নিচ্ছে। ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, মানে চাকরি, ব্যাংকে একটু ইনস্ট্রাকশন নিচ্ছে যাতে চাকরি টাকরি হয়, তাই চাকরি তো? টাকরি যাতে পায়। হ্যাঁ, মেয়ের আমরা কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। আমরা বাধা একটু আছে, বুঝেছো? লেখাপড়াতে একটু বাধা আছে, সে বাধাটা একটু পড়েছে। আর চাকরির চেষ্টা করতে বলো, চাকরি আছে, চাকরির যুগ আছে, বুঝেছো? চাকরির চেষ্টা করতে বলো, চাকরির যুগ আছে। চাকরি আর হবে। মেয়ের একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নেবে। বিয়ের ক্ষেত্রে না মাঙ্গলিক দোষটা ভীষণ কাজে লাগে। মাঙ্গলিক দোষ হয়েছে, অষ্টমী মেয়ের মঙ্গল কিন্তু বসে আছে, সেই হিসেবে মাঙ্গলিক দোষ হয়েছে। মাঙ্গলিক দোষটাকে একটু খণ্ডন করতে হবে, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে। যিনি বাঁকুড়া থেকে ফোন করলেন, মাঙ্গলিক যোগটা কাটাবেন। আপনি পারলে, বাঁকুড়ার অনেক মানুষ অনলাইনেই কথা বলে, কবচ বাড়িতে নিয়ে নেন। হ্যাঁ, আপনারা অনলাইনে যোগাযোগ পেয়ে যাবেন, করবেন। ঘরে বসে পেয়ে যাবেন। দূরের বন্ধুরা ঘরে বসে অনলাইনে পেয়ে যাবেন। বাড়ির অ্যাড্রেসটা আপনাদের হোয়াটসঅ্যাপ বা SMS করতে হবে গোপালদার মোবাইল নাম্বারে 9831482676। পূজা পাঠ করে, কবচ প্রস্তুত করে দৈব প্রতিকার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। ও, আপনিও বাঁকুড়া? কার জন্য? হ্যাঁ, বলছি আমার অনেকবার আমার জন্ম হচ্ছে 22 সেপ্টেম্বর 2000। তো সময় বলুন, জন্ম সময় বলুন। না, 20 সেপ্টেম্বর 2000। আর জন্ম সময় সকাল 1:20। তো সকাল 1:20 বুঝলাম না, দুপুর না রাত? সকাল 1:20। তার মানে দুপুর 1:20, সকালে কোনো 1:20 হয় না। সকাল 8টা 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 8।
সবাই একটু ঠিক মতো বলবেন, কেননা গোপালদা কিন্তু ওই বেসিসে জন্মছকটা বার করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 8টা 20। আপনি এমন ভাবে বলছিলেন 1টা 20 মনে হচ্ছিল। কথা বলবেন পরিষ্কার করে। কার জন্য? নিজের? এটা নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন বলুন, প্রশ্ন বলুন এবার। হ্যাঁ। তো আমার অনেকবার এরকম বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ে ঠিক দিনটা করে বিয়ে ঠিক হয়েছে তো ভেঙে গেছে। হ্যাঁ, কেন সেটা জানুন। হ্যাঁ, গ্রহ দোষ কি আছে এবার জেনে নিন। গোপালদা বলছেন কেন এতবার বিয়ে ভেঙে যাচ্ছে আপনার? হ্যাঁ, বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি জানেন? বিয়ের যোগ হবে আছে সেটা। আরে না, কেন ভাঙছে সেটা আগে জানুন। 4-5 বার বিয়ের সম্বন্ধ ভাঙছে এমনি না, গ্রহ দোষ আছে, সেটা শুনুন। গোপালদা জ্যোতিষ হিসেবে বলে দিচ্ছেন, আপনি শুনুন মন দিয়ে। হ্যাঁ গোপালদা বলে দিন কেন ওরকম হচ্ছে। 25 বছরে এলো। তোমার নবাংশে গিয়ে মঙ্গল সপ্তম হয়ে গেছে, বুঝেছো? তোমার নবাংশে গিয়ে মঙ্গলটা মাঙ্গলিক যোগ। আর বর্তমানে চলছে তোমার অষ্টমে চলছে শনি চন্দ্র বৃহস্পতি। শনি চন্দ্র বৃহস্পতি 3টা গ্রহই তোমার দুর্বল, মানে গুরুস্থানীয় লোকগুলো না তোমাকে রিজেক্ট করে দিচ্ছে। আর সেই জন্য শনি চন্দ্র মঙ্গলে একটু প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে। তোমার বিয়ের যুগ তোমার পড়ে গেছে এখন, বুঝেছো? লগ্নে বসেছে শুক্র, তার অষ্টমে বসেছে শনি চন্দ্র বৃহস্পতি। 3টা গ্রহ দুর্বল, মানে গ্রহ হলো আমাদের 9টার মধ্যে 3টা গ্রহ ইনএক্টিভ হয়ে গেছে, যার জন্য সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে, তারপরে কেড়ে যাচ্ছে। সেগুলোকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করতে হবে? একটা প্রজাপতি, তার সঙ্গে বগলা, তার সঙ্গে তারা যন্ত্র পড়লে বিয়ে, এবার যেটা হবে বিয়ে ফাইনাল, সেটা একদম পাকাপাকি বিয়ে হয়ে যাবে। এটা দুঃখজনক, 4-5 বার সম্বন্ধ আছে, ভেঙে যাচ্ছে। কেন হচ্ছে সেটা গোপালদা বলেন। বাঁকুড়া থেকে, সোনামুখী থেকে না প্রচুর লোক আসছে, বুঝেছো? তোমাকে তো পরিচয় দিলে অনেকগুলো গ্রহ দোষ আছে, এটা একটু ঠিক করতে হবে। সকালে আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও, এই দোষটাকে আমি কাটিয়ে দেবো, বুঝেছো? এটা গ্রহের ফেরে হচ্ছে, যাতে বিয়েটা হয় এবার। হ্যাঁ, যাতে বিয়েটা এবার পাকাপাকি হয়, যাতে আর না ভাঙে, আর নষ্ট না হয়। সত্যি কথাটা খুব দুঃখজনক। আশেপাশের লোকের সবাই জানায়, জেনে যায়, বুঝেছো? এর এত সম্বন্ধ আসছে, হচ্ছে না ফাইনাল, ভেঙে যায়, সত্যি খুব কষ্ট দেয়। আর গোপালদা বিয়ের ক্ষেত্রে এক্সপার্ট, একদম স্পেশালিস্ট গোপালদা। বিয়ের ক্ষেত্রে এমন জ্যোতিষী বিয়ে দেবেনি 6 মাসে, বলেই দেন আমার কবচ করলে 1 থেকে 1.5 মাসের মধ্যে। 6 মাস তো অনেক দূরে কথা, 1 থেকে 1.5 মাসের মধ্যে বুটে সম্বন্ধ জোগাড় করে দেবে। এত চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এখন বিয়ের মাস চলছে, পরপর বিয়ে ধরবো আর দেবো। সুতরাং বিয়ের বাধাটা কাটান, তাহলেই কিন্তু বিয়েটা হয়ে যাবে। বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন 20/9/2000 8টা 20 সকাল। হ্যাঁ, আপনার একটু গ্রহ দোষ আছে, এটা ঠিক করে লাল বক্সের নাম্বারে সকাল 10টায় কথা বলবেন যদি সিরিয়াস হন। বারবার তো এটা ঠিক নয়, বিয়েটা ভেঙে যায়, এসে দেখে চলে যায়, এগুলো খুব খারাপ লাগে। কে আছেন বলুন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি কথা বলতে চাই আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি, আচ্ছা, কার জন্য জানবেন? ছেলে? হ্যাঁ, আমি বাগুইহাটি থেকে বলছি। ছেলের জন্ম তারিখ, জন্ম তারিখটা বলুন ছেলের আপনার। ছেলে 28 মে 2006। 28 মে 2006। আচ্ছা, সময়টা বলুন। রবিবার জন্ম সময় ডেটটা তো 4 বার বললেন, সময়টা বলুন। সময় কটার সময় হয়েছে? সকাল 6টা। হ্যাঁ, 10-15 মতো। সকাল 6:10। সকাল 6:10। ওকে, ঠিক আছে, এবার বলবেন গোপালদা, শুনুন। সকাল 6টা। হ্যাঁ, রবিবারে জন্ম, রবিবার। হ্যাঁ হ্যাঁ, সকাল 6টা। হ্যাঁ বলছি, হ্যাঁ শুনতে পেরেছি। বলছি কি না, তোমার ছেলের না শনি মঙ্গল বসে আছে কর্কট রাশিতে। হ্যাঁ, রবিবার। হ্যাঁ, শনি মঙ্গল এক ঘরে বসে আছে। ছেলের যখন তখন বিপদ আপদ হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বুঝেছো? ছেলের যখন তখন বিপদ আপদ ঘটতে পারে। কোথায় যাচ্ছে, কি করছে না করছে, কোথায় দৌড়ঝাঁপ করছে, সেগুলো একটু লক্ষ্য রাখবে। কার সঙ্গে মেলামেশা করছে, এগুলো একটু লক্ষ্য রাখবে, তাহলে খুব ভালো হবে। শনি মঙ্গলের ভীষণ প্রতিকার দরকার। হাতে পায়ে চোট লাগতে পারে যখন তখন। ও, অ্যাক্সিডেন্টের যোগ আছে, এটা একটু খেয়াল রাখবেন। বিপদ আপদ রাখবে, আর এগুলো কাটিয়ে নেবে, বসে থাকলে হবে না। বিপদ মানুষকে বলে গেছেন, হঠাৎ করে বিপদ উপসে। আগাম তোমাকে বলে দিলাম, শনি মঙ্গল তোমার ছেলের এক ঘরে বসে আছে, যখন তখন কাটাছিড়া রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো একটু ঠিক করে নেবে। সঙ্গে থাকুন ফোনে। করলে পড়াশোনা ভালো হবে, লেখাপড়াটা বলে। বর্তমানে পড়াশোনার যুগ আছে ভালোই, কিন্তু পড়াশোনা খুব একটা হচ্ছে না, বুঝেছো? মনটা একটু চঞ্চল, সেগুলো একটু কাটাতে হবে। সকালবেলা ফোনে কথা বলে নিও, 9টা থেকে 10টা। সামনে একটা ভালো তিথি আছে, গুরু পূর্ণিমা। এই যুগে ক্রিয়াকলাপ করে ছেলে যাতে অ্যাক্সিডেন্ট বিপদ ফাড়ার থেকে মুক্তি লাভ হয়, সে ব্যবস্থা আমি করে দেবো।
আর গুরু পূর্ণিমা এবার খুব ভালো দিনে পড়ছে, বৃহস্পতিবার, বৃহস্পতিবার খুব ভালো। লক্ষ্মীবার, বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, বাস্তুর দোষও হবে, ছেলে মেয়ের পড়াশোনার কাজও শ্রী গোপাল গোস্বামী করছেন, তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার পাবেন। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, কথা বলবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। ও বাবা। আর আমার জন্ম সময় হচ্ছে যে 22/3/2004 আর হচ্ছে 9:29 রাত্রি 9:29। তো আমি জানতে চাইছি, আমার একটু চাকরি সম্বন্ধে জানতে চাইছি। বর্তমানে আমি ইঞ্জিনিয়ারিং করছি, প্লেসমেন্ট এরপর আমার আর 1 বছর আছে, তো প্লেসমেন্ট সম্পর্কে আমি জানতে চাই। ও তোমার সকালে না, 22/3/2004 বললেন, তাই তো? না হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। জন্ম সময় হচ্ছে 22/3/2004 রাত্রি 9:29। হ্যাঁ ওটাই বলছি, রাত্রিবেলা 9টা। রাত্রি 9:29। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ তোমার সোমবারে জন্ম, সোমবার? সোমবারে জন্ম? হ্যাঁ, সোমবারে জন্ম। হ্যাঁ তোমার এমনি অসুবিধা নাই, চাকরি পেয়ে যাবে। সোমবারে জন্ম। তোমার বর্তমানে না শনির সাড়ে চলছে, তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি। মেষ রাশিতে শনির 7.5 চলছে, সেই ক্ষেত্রে চাকরিতে বাধা। তারপরে তোমার সপ্তমে বসে যে মঙ্গল, সেটা বিয়েতেও বাধা। চাকরি বিয়ে দুটোতে তোমার বাধা চলছে এখন, বুঝেছো? চাকরি বিয়ে দুটো বাধাটাকে কাটাতে হবে। শনির 7.5 চলছে, মেষ রাশিতে শনির 7.5 চলছে। এই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। কাটালে বিয়ে চাকরি দুটোই তোমার হবে। আর নচেত চাকরিতে তোমার বাধা, চট করে তোমার চাকরি হবে না, চাকরিতে ভীষণ বাধা। যে বাঁকুড়া থেকে ফোন করলেন, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে বাধা, বিয়ের ক্ষেত্রেও বাধা। 22/3/2004 রাত 9:29 যার জন্ম বললেন। হ্যাঁ বলুন, এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যার। কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি মহেশতলা থেকে। বলুন, মহেশতলা, কার জন্য? হ্যাঁ, ছেলে। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 5/97। আবার বলুন। 5/97। 28/5। 28/5। ও 27। 27/5/97। আচ্ছা, সময়টা বলুন। সকাল 10টা 7 কলকাতা। সকাল 10টা 7 কলকাতা। কলকাতা। পনেরো নম্বর ফোন নিয়ে নিয়েছি। কি জানতে চান আর বলেন। 2-3টে ফোন নেব। কি জানবেন ছেলের ব্যাপারে, বলুন। হ্যাঁ, ছেলে একটু ওই বিবাহিত জীবনটা একটু জানবো স্যার। ছেলের মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার স্যার। হ্যাঁ। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? না বিয়ে হয়নি, বিয়ের চেষ্টা চলছে। আচ্ছা। ও ছেলের না বৃহস্পতিটা খুব খারাপ। ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি নিচস্থ, দুর্বল, যার জন্য বিয়েটা হচ্ছে না। সম্বন্ধ টুকিটাকে আসছে, কেটে যাচ্ছে, বুঝেছো? ছেলের বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতিটা একেবারে নিচস্থ, সম্বন্ধ টুকটাক যাই আসছে, খুব একটা আসছেও না, যেগুলো আসছে সেগুলো কেটে যাচ্ছে। বৃহস্পতির প্রতিকার করলে বিয়েটা হয়ে যাবে, নাহলে বিয়ে একটু বিলম্ব আছে, মানে চট করে বিয়ে হবে না। বৃহস্পতির প্রতিকার একটু করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে কে ভালো হবে। আর ছেলে কি করে এখন? ছেলে ইঞ্জিনিয়ার স্যার, এই গান করছে ইঞ্জিনিয়ারতে। হ্যাঁ, কোথায়? ইন্ডিগোতে কাজ করছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। না না, সে ঠিক আছে। বৃহস্পতিকে একটু পাওয়ার দেবে। বৃহস্পতিটাকে একটু পাওয়ার দিতে হবে। আর ধাপে ধাপে উন্নতি হবে। বৃহস্পতিকে পাওয়ার দিলে কর্মস্থলটা ধাপে ধাপে উন্নতি হবে। তারপরে বিয়েটাও ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। আর না হতে আসবে না, না যে সম্বন্ধটা আসবে টুকটাক আসবে, কেটে যাবে, ভালো সম্বন্ধ আসবে না, বুঝলো? আমার সঙ্গে সকালে একটু ফোনে ফোনে কথা বলে নিও। সকালবেলা ফোনে ফোনে কথা বলে নিও। সামনে একটা ভালো তিথি আছে, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে ছেলেকে একটা প্রজাপতি করে দেবো, তাহলে দেখবো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বাহ, গোপালবার সাথে ফোনে একটু কথা বলে নেবেন মহেশতলা থেকে। ছেলের বৃহস্পতির পাওয়ার দিলেই কিন্তু বিয়েটাও চটজলদি ভালো জায়গায় হবে। একদম একদম। বা 9831482676 এই নাম্বারটা লিখে নিন সবাই। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ বুধবার সন্ধ্যে 7টা 5, শুক্রবার বেলা 3:30। আর সব ফ্রিতে, যারা দেখাচ্ছেন এগুলো সব ফ্রি, বাস্তুতে রাখার জন্য এই যন্ত্র আপনারা ফ্রিতে পাবেন। বাস্তুর কারণে অনেক সময় বিয়ে শাদী হয় না, বুঝেছো? অনেক সমস্যা হয়, বিয়ের সম্বন্ধে আসে, কথাবার্তা হয়, কেটে যায়। বাস্তু সেখানে বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করে দেবো, তাই বাস্তু সমস্যা না আসবে। যে সমস্ত সম্বন্ধগুলো আসবে একদম সম্বন্ধগুলো কারেক্ট লেগে যাবে। এখন চট করে বিবাহ সম্বন্ধে ভালো ভালো সম্বন্ধ, মনের মতন সম্বন্ধ আসবে। ঠিক।
আর এই যে যন্ত্র দেখছেন এগুলো সব বিনামূল্যে পাবেন আপনারা যারাই গোপালদার কাছে দেখাচ্ছেন। সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর নিজ গৃহ মন্দির, আর অবশ্যই বেহালা, কালীঘাটে পাচ্ছেন, আর অনলাইনে সবাই বর্ধমানেও পাচ্ছেন। কে আছেন এবার বলুন? হ্যালো, গুরু পূর্ণিমার যোগটা কাজে লাগাবেন যারা সিরিয়াস। হ্যাঁ বলুন। হ্যালো, দেখি প্রচুর ফোনে ট্রাই করছেন, একটু চটপট রেসপন্স করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। হাজারো লোক দেখছি ফোন করছেন। বলুন কে আছেন? হ্যালো হ্যালো, কিছু একটা মানে 156টা মিস কল আমি দেখলাম, আর আমরা ফোন নিয়েছি অলরেডি 16টা, আর দুজনের নেবো, কারণ 3 মিনিটের মতো আর আছে আমাদের হাতে। কে আছেন বলুন চট করে বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাবা, বাঁকুড়া থেকে অনেকগুলো ফোন পেলাম, কার জন্য? বাঁকুড়া সোনামুখী একদল ফোন করছে। নিজের জন্য? বল, এটা জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমার গ্রাম মেজা থানা। ফোন বললেন না, পরের জনকে নিয়ে নিয়ে গোপালদা। থানা, কোন থানায় জন্ম সেটা না, আমরা জানতে চাইছি জন্ম তারিখ, জন্ম সময়টা। থানা আমাদের হ্যাঁ, কোন থানার আন্ডারে জন্ম সেটা জেনে তো লাভ হবে না। কে আছেন বলুন। হ্যালো, চটপট। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলুন, কার জন্য? আমার জন্য জন্ম তারিখ, জন্ম সময়। 21/11 আমার জন্য 21/11 21/11/1999। সময় বলুন। সময় 11:30 রাত 11:30। 21/11/99। রাত 11:30। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার বিয়ে হয়েছে? 26+। বিয়ে হয়েছে? গোপালদা জিজ্ঞেস করছেন আপনার কি বিয়ে হয়ে গেছে? গোপালদা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এখন কি হচ্ছে? দাম্পত্য কলহ হচ্ছে, ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে। দেখুন, সব দেখেই বলে দেন সমস্যা কোথায়। মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনি অবস্থান করছে, যার জন্য গৃহের মধ্যে খুব একটা শান্তিতে তুমি নেই, একটু ঝগড়াঝাটি অশান্তির মধ্যে চলছে, আর একটু শনির পারলে প্রতিকার করো, বুঝেছো? মেষ রাশিতে শনির 7.5 চলছে, শনির 7.5 যখনই চলবে গৃহের মধ্যে অশান্তি চলবে, অর্থ কষ্ট চলবে, টাকা পয়সার একটু অভাব চলবে। টিভিতে শুনছে গোপালদা, টিভি সাউন্ডটা বাড়িয়ে নিয়েছে। শনি 7.5 চলছে, রানাঘাট থেকে যিনি ফোন করলেন। কথা বলে নিও, দেখো রেড বক্সের নাম্বার যাচ্ছে 983148, এই নাম্বারটা সেভ করে নাও, সকালে আমার সঙ্গে কথা বলে নিও। সংসারে যাতে সুখ শান্তি হয় সে ব্যবস্থা আমি করে দেবো, পূর্ণ দায়িত্ব নিয়ে করে দেবো। 7.5 জন্যই অশান্তি চলছে। 7.5 যাদেরই চলবে, সংসারে অশান্তি চলবে, আয় উন্নতির রাস্তাটা বসে যাবে, ধার দেনায় জড়িয়ে পড়ে মানসিক শান্তি একেবারে থাকবে না, সেগুলো আমি খণ্ডন করব। বাহ, কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? তারাতলা থেকে। আচ্ছা, কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্ম তারিখটা বলুন। 18/5/1982। 18/5/82, 82, তাই তো? আচ্ছা, সময়টা বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গোপালদা বলে দেবেন তাও। হ্যাঁ, বরের তো শনির 7.5 চলছে, মীন রাশি হয়েছে, মীন রাশিতে শনির 7.5 চলছে, অর্থ কষ্ট চলবে, টাকা পয়সার ভীষণ অভাব চলবে, বুঝেছো? টাকা পয়সার একটু অভাব চলবে, একটু অর্থ কষ্ট চলবে, একটু 2-2.5 বছর একটু খারাপ যাবে, 2-2.5 বছর খারাপ যাবে। শনির 7.5 একটু প্রতিকার করো, তাহলে ভালো যাবে, নাহলে 2-2.5 বছর ভীষণ খারাপ যাবে, অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, একটু দারিদ্র যোগ, বুঝেছো? সেগুলো একটু কাটিয়ে নিও, সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, তাহলে সেই ব্যবস্থা আমি করে দেবো, যাতে অর্থ কষ্ট না হয়, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। ঠিক আছে, শনি 7.5 জন্য একটা প্রতিকার লাগবে। সকালবেলা আমার সঙ্গে কথা বলো, একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, বুকিং নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা সেভ করো। বেহালাতেই পাবেন, বেহালা ম্যান্টনেই গোপালদা বসেন, তারাতলা থেকে একটা অটো চলে আসবে। হ্যাঁ, সকালে একটু কথা বলবেন। গোপালদা রেড বক্সের নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ।
জল খেয়ে নিই। আপনারা একটু চটপট লিখে নিন 9831482676 9831482676 এই পার্সোনাল নাম্বারটা লিখে নিন। গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, অস্ত্ররেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক শ্রী গোপাল গোস্বামী আপনাদের পাশে আছেন কিন্তু। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, বেহালা, কালীঘাট, কলকাতায় চেম্বার। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, সরাসরি বলছি তো, বলেন। সরাসরি তো কথা হচ্ছে, বলুন। এত লোক ফোন পেয়েছে, আপনি চট করে কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ জেলা থানা। কার জন্য? কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 17/3, তারপর সালটা। ধুৎ, সময় নষ্ট এইভাবে। যারা পাবেন না চট করে বলে দেবেন। হ্যাঁ, চট করে মোবাইল নাম্বার সেভ বলবেন। করে নাও, বুকিং নাম্বারটা সেভ করে নাও। দেখো বুকিং নাম্বার সেভ করে নাও, সকালে কথা বলতে পারবে, সব জানতে পারবা। হ্যাঁ, এখন আর লাইভে সময় নেই। চটপট সময়। যারা লাইভে পাবেন জন্ম তারিখ, জন্ম সময় বলবেন। এবার লাল বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নাম্বারটা লিখুন, ফোন করবেন। বুধবার 7টা 5-এ লাইভ, আর শুক্রবার বেলা 3:30। আবার কাল বাদে পরশুই 3:30 দুপুরে লাইভ হবে শ্রী গোপাল গোস্বামীর 9831482676। এবার সবাই কল করুন। গোপালদা, আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকুন সবাই। সবাই ভালো তো, সবাই ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সবার